জুমাবার একটা গুরুত্বপূর্ণ দিন, পাশাপাশি যেই মাসটি আমাদের উপর দিয়ে বর্তমানে যে মাসটি যাচ্ছে সেই মাসের নাম হচ্ছে আরবিতে রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস একটা গুরুত্বপূর্ণ মাস। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাসে অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুসংবাদ, শুধু আমাদের জন্য নয়, বিশ্বের পৃথিবীর সব মাখলুকাতের জন্য সুসংবাদ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। ঠিক যেমনিভাবে সুখের তেমনিভাবে দুঃখেরও সংবাদ আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই। ইতিহাস চর্চা করলে, হাদিস এবং ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। যেমনিভাবে সুখের ঠিক তেমনিভাবে দুঃখের, অর্থাৎ এই দিনটা শোকের দিনও, আবার এই দিনে যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এই দিক দিয়ে এই দিনটা মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 12ই রবিউল আউয়াল ঐতিহাসিকদের মতে কোন ঐতিহাসিক গণ বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল নয়, 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন। একাধিক মত রয়েছে। এর মধ্যে একটা মত এটাও আছে যে তিনি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। যাই হোক, এই জন্য এই রবিউল আউয়াল মাসে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা শুনছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। যে নবী না আসলে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এমন একজন নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে, গত জুমায় আমাদের আলোচনার বিষয় ছিল এটা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন পৃথিবীর সব উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। কি হবে নবীর অনুসরণ করলে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। ভালোবাসার অন্যতম পদ্ধতি হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। তাকে অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে চলতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি আমরা
তাকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুনিয়াতে নাই, কিভাবে আমরা তার অনুসরণ করব? হাদিসের বর্ণনায়, বুখারীর বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, সুন্নতকে ভালোবাসো, তাহলে কেমন যেন আমি নবীকে ভালোবাসা হলো। আর ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবা, কিয়ামতের দিন জান্নাতে আমরা একসাথে থাকব। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, সুন্নাতকে অনুসরণ করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সাথে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে নাই? আছে। এই ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয় এই রবিউল আউয়াল মাস। কথা কি বোঝা গেছে? এই রবিউল আউয়াল মাস আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের কথা স্মরণ করিয়ে দেয়, ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব? গত জুমায় ধারাবাহিক আলোচনা শুনেছি আমরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জীবনের শুরু থেকে, শিশুকাল থেকে শুরু করে 3 বছর, 7 বছর, 14 বছর, 17 বছর, 23 বছর, 25 বছর বয়সের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেখান থেকে শিক্ষা বের করে আমরা আমাদের জীবনে অনুসরণ আর ফলো করার চেষ্টার কথা গত জুমায় বলেছিলাম। আমরা সেগুলো খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুমায় আমরা আলোচনা করব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে আমি বলেছিলাম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ইলা আখিরিল আয়া। এটা বড় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী, সন্তান, তোমাদের বিবাহ বাচ্চা, তোমাদের সম্পদ, তোমাদের ব্যাংক ব্যালেন্স, তোমাদের টাকা পয়সা, যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যদি আমরা না বাসি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেছেন, বড় আয়াত, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা ওয়েট করো, অপেক্ষা করো, আল্লাহর নির্দেশের আশা আগ পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অর্থাৎ যদি আমরা নবীকে ভালো না বাসি, তাহলে আমাদের জন্য সামনে শাস্তি ওয়েট করতেছে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বুখারীর বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শোনো, শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যত সময় পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে সন্তান এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সময় পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমাদের ব্যক্তি জীবনে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাথার মধ্যে চুল রাখতেন, কিভাবে তিনি দাড়ি রাখতেন, কিভাবে তিনি চলতেন, কিভাবে তিনি হাঁটতেন, এই সব কিছু আমাদেরকে ফলো করতে হবে ব্যক্তি জীবনে। পারিবারিক জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যেটা বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়তে বলেছেন, স্ত্রীকে আদেশ দিতে বলেছেন, ছেলে সন্তানকে মসজিদে আনার জন্য চেষ্টা করতে বলেছেন। এই সব কিছু যদি আমরা বাস্তবায়ন করতে পারি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, তাহলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের নবীকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন সব কিছুকে পিছনে ফেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জয়ী হতে হবে, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। সাহাবায়ে কেরামের দিকে তাকান, কিভাবে সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধির সময় একজন কাফির প্রতিনিধি, কাফিরদের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসের অন্যতম একটা সন্ধি। হুদায়বিয়ার সন্ধি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন, মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসবেন, পথে কাফেররা বাধা দিল। ইতিহাস আপনারা জানেন। বাধা দেওয়ার পরে তখন কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে একটা চুক্তি হয়। ওই চুক্তির নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। যেই জায়গাটায় চুক্তি হয়েছিল ওই জায়গাটার নাম হচ্ছে হুদায়বিয়া। তাহলে হুদায়বিয়ার সন্ধি, এই সন্ধির সময় কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আপনি এই বছর হজ করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400-1500 সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, হজ করতে দেন নাই। তো বললেন আগামী বছর হজ করবেন, তরবারি, তীর, বলল এইগুলো কিছু সাথে নিয়ে আসতে পারবেন না। বিভিন্ন শর্ত সাধারণ দিল। ওই হুদায়বিয়ার সন্ধিতে কাফেরদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ঘটনা বলা উদ্দেশ্য এখানে, আমার বড় উদ্দেশ্য উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কাফেরদের প্রতিনিধি। তিনি কাফেরদের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করার জন্য আসছে। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, তার সাথীদেরকে দেখেছেন, তাদের যে আচরণগুলো দেখেছেন, এগুলো তার বড্ড ভালো লেগেছে। ভালো লাগার কারণে তিনি এই কথাগুলোই তার গোত্রের কাছে গিয়ে, কুরাইশদের কাছে গিয়ে, মক্কায় গিয়ে শেয়ার করছেন। এইভাবে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে কুরাইশবাসী শোনো শোনো, আমি পৃথিবীর বড় বড় রাজদরবারে গিয়েছি। তৎকালীন সময়ের সবচাইতে বড় রাজপ্রাসাদ ছিল পারস্য সম্রাট, রোম সম্রাট। এই পারস্য সম্রাট, রোম সম্রাটের বড় বড় রাজদরবারে গিয়েছি। এই রাজদরবারের রাজার যে সমস্ত সহচর সাথী ছিল, তাদের আচরণ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিল, তার যে সাথীরা আছে, তাদের আচরণের মাঝে আকাশ পাতাল পার্থক্য আমি পেয়েছি। সাহাবায়ে কেরামের আচরণ কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন, ওযু করার পর বদনার মধ্যে যে অবশিষ্ট পানি থাকতো, এই পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ, কি রকম ভালোবাসতেন! উচ্ছিষ্ট পানি, এই পানিটা, এই বরকতময় পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। এত ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাই আমাদের পূর্বপুরুষরা সাহাবায়ে কেরাম কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। উহুদ যুদ্ধের দিকে তাকান। উহুদ যুদ্ধে একজন মহিলার কথা বলছি, মহিলা, আনসারী মহিলা। এই আনসারী মহিলা যখন জানতে পারলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে আহত হয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় হয়, পরাজয়ের কাছাকাছি চলে যায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় গুহার মধ্যে পড়ে যান। শয়তান ওই সময় মদিনার মধ্যে আওয়াজ ছড়িয়ে দেয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। নাউজুবিল্লাহ।
তখনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হন নাই। মুসলমানদের মনকে, মনোযোগকে, শক্তিকে ভেঙে দেওয়ার জন্য শয়তান গুজব ছড়িয়ে দেয়। মদিনার মহিলারা পাগল হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ওদিকে মদিনায় গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই, নিহত হয়ে গিয়েছেন। একজন আনসারী মহিলা দৌড় দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। উহুদের প্রান্তরে যাবেন, দৌড় দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী বলল, আনসারী মহিলা তুমি কোথায় যাও? তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তিনি নিহত হয়েছেন, তাকে দেখার জন্য যাচ্ছি আমি উহুদের প্রান্তরে। তখন ওই লোকটা বলল, তুমি কি জানো নাকি এই যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছে? তোমার বাবা কি হয়েছে? শহীদ হয়েছে। মহিলা বলল, বাবা শহীদ হয়েছে, সমস্যা নাই, এটা পরোয়া করি না, আমি আগে জানতে চাই আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর একজন সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী বললেন, আনসারী মহিলা তুমি কোথায় যাও? ওই মহিলা বলল, আমি শুনেছি উহুদ যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আহত নিহত হয়েছে। সেই সংবাদ শোনার পর তাকে দেখতে চাই, এই জন্য দৌড়াচ্ছি। ওই লোকটা বলল, না না, আরে তুমি সামনে যাও না, তুমি জানো নাকি এই যুদ্ধে মুসলমানদের পরাজয় এমন ভাবে হয়েছে, এই যুদ্ধে তোমার যে প্রাণের স্বামী ছিল ওই স্বামীও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, বাপ হারিয়েছি সমস্যা নাই, স্বামী হারিয়েছি সমস্যা নাই, আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে সেটা বলো। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে মহিলাকে আবার আরেকজন লোক বলল, মহিলা তুমি কোথায় যাও? আনসারী মহিলা বলল, আমি উহুদ প্রান্তরে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ভালোবাসার টান কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের বাপ থেকে, নিজের সন্তান থেকে, আরে নিজের স্বামী থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। লোকটা বলল, আনসারী মহিলা কই যাও? কয় উহুদ প্রান্তরে যায়, জানো নাকি এই যুদ্ধে তোমার আদরের টুকরা বড় সন্তান শহীদ হয়েছে। মহিলা বলল, আমার সন্তান শহীদ হয়েছে সমস্যা নাই, আমার বাপ শহীদ হয়েছে সমস্যা নাই, আমার প্যারা নবী কেমন আছে সেটা বলো। তাহলে কি পরিমাণ সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এই মহিলা ক্ষান্ত হননি। উহুদ প্রান্তরে যখন যুদ্ধ শেষ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় দেখার পরে এই মহিলা ক্ষান্ত হয়েছেন। অতএব বোঝা গেল যে মহিলারা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন, নিজের জান থেকে ভালোবাসতেন। ইতিহাস গবেষণা করলে দেখা যায় আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা এই উহুদ যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন চতুর্দিক থেকে কাফেররা তীর ছুড়ল, তীর পাহাড় থেকে এপার থেকে ওপার থেকে, ডান দিক থেকে বাম দিক থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফেররা যখন চতুর্দিক থেকে তীর ছুড়ল, তখন যে কয়জন সাহাবী বিশ্বনবীর ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন এর মধ্যে অন্যতম একজন হচ্ছে আবু দুজানা। এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বুক টান করে দাঁড়িয়ে গেলেন। সামনের দিকে যতগুলো তীর আছে সব বুকের মধ্যে নিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উকি মারবেন না, পিছনের দিকে তাকাবেন না, আমার পিঠের পিছনের দিকে থাকুন। এই সাহাবী যখন শাহাদাত বরণ করেছেন, তার শরীরের মধ্যে 70 থেকে 80টা তীরের আঘাত পাওয়া গিয়েছে। কি পরিমাণ ভালোবাসতেন, নিজের জান চলে যাচ্ছে, এরপর স্ট্রং দাঁড়িয়ে থেকেছেন যাতে করে একটা তীরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে না লাগে। সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেমন ভালোবাসতেন ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে পারস্য বিজেতা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, যিনি পারস্য জয় করেছিলেন। তৎকালীন সময়ে সুপার পাওয়ার একটা রাষ্ট্র, বর্তমান যেমন ইউরোপ, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র যেভাবে সুপার পাওয়ার ক্ষমতাশীল পুরো বিশ্বের মধ্যে, ঠিক তৎকালীন সময়ে পারস্য সম্রাট এভাবে পাওয়ারফুল এক নেতা ছিল পুরো বিশ্বের মধ্যে। এই পারস্য সম্রাটকে পরাজিত করেছেন যিনি, মুসলমানদের অন্যতম
অন্যতম অবিসংবাদিত নেতা এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য সম্রাটের রাজপ্রাসাদে গেলেন, পারস্য সম্রাট যখন দেখতে পেল তার বিভিন্ন আয়ত্তে থাকা দেশগুলো মুসলমানরা দখল করে নিচ্ছে, তখন তিনি মুসলমানদের আমিরকে ডাকলেন, রাজপ্রাসাদে ডাকলেন, কোনোভাবে সন্ধি করা যায় কিনা, আপোষের মাধ্যমে সমাধান করা যায় কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসতেন, এটার উদাহরণ দিতে গিয়ে আমি বললাম এই ঘটনাটা। কি পরিমাণ সুন্নতকে ভালোবাসতেন। রাজপ্রাসাদে গিয়েছেন, দুপুরের সময় হয়েছে, লাঞ্চের সময়, দুপুরের খাবার রাজপ্রাসাদে খাবেন, লাঞ্চের খাবার দাওয়াত দিয়েছেন। তখন এভাবে নিচে বসে রাজপ্রাসাদের ফ্লোরে বসে দস্তরখানা বিছিয়ে সবাই খানা খাচ্ছেন, লাইন ধরে বসা। সাহাবায়ে কেরামের প্রতিনিধি দল এক সাইডে বসা, তারা এক সাইডে বসা, দুপুরে খানা খাচ্ছেন। তারা তো সবচাইতে বেস্ট খাবার হচ্ছে রুটি আর হচ্ছে গোস্ত ভুনা, এটা তো রুটি আর গোস্ত খাচ্ছেন, সৌদি আরবের বেস্ট খাবার, যারা সৌদি আরবে গেছেন জানেন। তো রুটি আর গোস্ত খাচ্ছে, হঠাৎ হাতে থেকে এক টুকরা গোস্তের টুকরা নিচে পড়ে গেছে, আর এক টুকরা রুটির ছোট একটা টুকরা নিচে পড়ে গেছে। এবার সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, মুসলমানদের নেতা, মুজাহিদদের নেতা, তিনি ওই রুটির টুকরোটা দস্তরখান থেকে উঠিয়ে খাইলেন। এক সাইডে খাচ্ছেন, আর অপর সাইডে কাফের বিজাতি যারা আছে এরা সবাই হাসতেছে, হাই হাই হাই, মুসলমানরা গরিব মানুষ, সামান্য একটু রুটি পড়ে গেছে সেটা উঠেই খায়, মানে জীবনে খায় নাই। এভাবে অট্ট হাসি হাসতেছে, ঠাট্টা আর হাসি হাসতেছে। হুযায়ফা ইবনুল ইয়ামানের পাশে আরেকজন সাহাবী ছিলেন, তিনি এইভাবে কোল দিয়ে খাই দিয়ে বললেন, আমরা রাজপ্রাসাদে আছি, এটা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, অন্যতম শক্তিশালী নেতা, পারস্য সম্রাটের রাজদরবারে আছি, সুতরাং খাবার উঠে পড়ে গেলে এটা উঠে খাওয়ার দরকার নেই। কালে কালে এই কথাটা বললেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তখন তিনি যে কথাটা বলেছিলেন ইতিহাস সাক্ষী দেয়, স্বর্ণাক্ষর লেখা রয়েছে ইতিহাসে, খুলে দেখুন মুসলমানদের ইতিহাস। তিনি বলেছিলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাহিল হুমাকা, আরে এই সমস্ত আহমকদের জন্য কি আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আহমকরা কি করলো না করলো দেখার বিষয় না। নিচে খাবার দস্তর খায়, খাবার পড়ে গেছে উঠিয়ে খাওয়া, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকের আধুনিক মুসলমানেরা এই সুন্নাতকে ছেড়ে দিয়েছে, ঠিক না বেঠিক? বড় বড় রেস্টুরেন্টে যায়, খাবার একটু উচ্ছিষ্ট পড়ে গেলে এটা তো উঠিয়ে খাওয়া দূরের কথা, আরো কিছু খাবার রেখে আসলাম, এটাই হচ্ছে আধুনিক যুগের সিস্টেম, ঠিক না বেঠিক? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সব খাবার প্লেটে যেটা থাকবে সেটা খেয়ে ফেলতে হবে, পড়ে গেলে সেটা উঠিয়ে খেতে হবে। এটাই হচ্ছে খাবারের প্রতি, এটাই হচ্ছে খাবারের প্রতি আদব আর মহব্বত, ভালোবাসা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সাহাবায়ে কেরাম নিজের জান থেকে, মাল থেকে বেশি ভালোবাসতেন। তাবুকের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধে আমাদের অবস্থা করণীয়। এই তাবুকের যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করার জন্য যাবে, মদিনা থেকে অনেক দূরের রাস্তা, টাকা নাই, পয়সা নাই, গরমের দিন, এমন রোদ, আর সৌদি আরবের রোদ তো আরো প্রখর রোদ। এমন একটা সময় এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছে যখন মুসলমানদের মাঝে দুর্ভিক্ষ চলছে, খেজুর পাকার সময়, অর্থাৎ তাদের অন্যতম প্রধান ফসল হচ্ছে খেজুর। আমাদের যেমনি হবে ধান, পাট, এগুলো তাদের অন্যতম ফসল হচ্ছে খেজুর, প্রধান ফসল। এই খেজুর বিক্রি করে তারা সারা বছর চলে। এই খেজুর পাকার সময় মুসলমানদের এই তাবুক যুদ্ধ অনুষ্ঠিত। অনেক সাহাবায়ে কেরাম ভাবলেন মনে মনে, হাই হাই, এখন তো ফসল কাটবো, খেজুর উঠাবো, পরে আস্তে আস্তে করে বিক্রি করে খাবো, এমন একটা সময়, এখন যুদ্ধে যদি যেতে হয় অনেক সমস্যা। যাই হোক, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্ভিক্ষের সময় মুসলমানদেরকে বললেন, আমাদেরকে যুদ্ধে যেতেই হবে। তখন বললেন যে বাইতুল মালে সেভাবে টাকা পয়সা নাই, তোমরা যে যা পারো এই যুদ্ধের জন্য সহায়তা করো। ইতিহাস সাক্ষী দিচ্ছে
এই যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের যত সম্পত্তি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার অর্ধেক সম্পত্তি এই যুদ্ধে মুসলমানদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অপরদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, গনি মানে হচ্ছে ধনী, এমনিতে আগে থেকে নাম করা ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুনেন, এই যুদ্ধে মুসলমানদের প্রায় 15,000 সৈন্য আছে। কত? 15,000-এর উপরে সৈন্য। তখন মুসলমানরা মোটামুটি অনেক বেশ সংখ্যক মুসলমান তখন মদিনা হয়ে গিয়েছে। 15,000-এর মতো সৈন্য আছে। এদের যত খাবার আর বিভিন্ন বাহিনীর ঘোড়া এবং হচ্ছে উট, যা যা কিছু প্রয়োজন আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন বাসায়। নিজের যত সম্পত্তি ছিল, অত বেশি টাকা পয়সার মালিক ছিলেন না। নিজের বাড়ির মধ্যে যা কিছু ছিল, হান্ডি পাতিল আরে বড়ই যা যা কিছু আছে, পান পাত্র, সব কিছু একটা গাঁটটির মধ্যে বাঁধছে। একটা গাঁটটির মধ্যে বেঁধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং বললেন, আমার যা যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কি পরিমাণ ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব চলে গেছে, ফ্যামিলি, পরিবার, প্রয়োজন যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছে আল্লাহর রাস্তায় দান করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, বাসায় কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, বাসায় রেখে এসেছি আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, সেভাবেই আমাদেরকে ভালোবাসতে হবে। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলো আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করলাম, পরে গিয়ে ভুলে গেলাম, এমনটা করা যাবে না। ভালোবাসা দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হচ্ছে স্থায়ী ভালোবাসা, কোনো কারণ ছাড়া আল্লাহর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। একটা ঘটনা মনে পড়ে গেল, লাইলা মজনুর ঘটনা। আপনারা সবাই জানেন, অনেক বড় ইতিহাস, অনেক কথা আছে, কিন্তু সময় নাই। লাইলি মজনুর কাহিনী আপনারা সবাই জানেন। লাইলি আর মজনু এটা শিক্ষণীয় ঘটনা, এই জন্য বলছে যাতে করে আমাদের শিক্ষা হয়। একজন আরেকজনকে অনেক ভালোবাসতেন। এই ঘটনা থেকে একটা শিক্ষা দেব, খেয়াল করবেন যে লাইলি আর মজনু একজন আরেকজনকে অনেক ভালোবাসতেন। একবার ফ্যামিলি থেকে জানাজানি হয়ে যাওয়ার পরে এবার লাইলিকে তার ফ্যামিলি আটকে দিল, আর তার সাথে যোগাযোগ করার সুযোগ নাই, মজনুর সাথে দেখা করতে পারে না। মজনু পাগল হয়ে গিয়েছে লাইলির জন্য, পাগল ভালোবাসা। পাগল হয়ে এক পর্যায়ে জঙ্গলে চলে গেছে। কই চলে গেছে? জঙ্গলে বসে বসে সারা দিন রাত করে ইয়া লাইলা জিকির করে, ইয়া লাইলা, লাইলা কই গেল, হায় লাইলা, ভালোবাসার টান। এবার লাইলা অন্যদিকে চিন্তা করলো, আমার মজনু এভাবে যদি জঙ্গলে যায় বসে থাকে তাহলে তো মরে যাবে, তারে কিছু খাবার দাবার পৌঁছানোর দরকার। এজন্য লাইলা তার দারোয়ানকে বলল, শোনো, অমুক জঙ্গলের অমুক জায়গায় যাই দেখবা যে মজনু বসে আছে, তার কাছে আমার এই দুধের বাটি তুমি প্রত্যেক দিন পৌঁছে দিবা, দুধের বাটি। এই কথাগুলো দারোয়ানকে তিনি বলছেন। এই কথাগুলো পাশ থেকে একজন চোরে শুনছে। একজন চোর শুনছে যে প্রত্যেক দিন এই মজনু আরে লাইলি মজনুকে দুধ দেবে, এই কথাটা শুনছে অমুক জঙ্গলের অমুক জায়গায়। এবার দারোয়ান তার মজনু এভাবে চেনে না। তো জঙ্গলের শুরুতে ওই চোর লোকটা গিয়ে সেজে গুজে পাগলের মতো বসে এরপরে তসবি টিপতেছে, ইয়া লাইলা। এবার দারোয়ান গেছে দুধ নিয়ে, জঙ্গলের শুরুতে দেখে একজন কইতেছে, ইয়া লাইলা। তখন বললো, তুমি কি মজনু? কই হও, আমি মজনু। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও, তোমার জন্য দুধ পাঠাইছে লাইলা। এবার দুধ খায়, প্রত্যেকদিন দুধ খেতেছে। এইভাবে অনেক দিন হয়ে গেছে। কিছুদিন পরে এবার লাইলা মনে করে
দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আমার কথা কি একবার জিজ্ঞাসা করে না? তো বলে না, আপনার কথা তো জিজ্ঞাসা করে না, প্রতিদিন যাই আর দুধ খায়, দান বক্স ছেড়ে দিই, আল্লাহর রাস্তায় আমরা যে যা পারি দান করি, সময় কম। এই ঘটনার মাধ্যমেই শেষ করে দিব, যে যা পারি আল্লাহর রাস্তায় আমরা দান করব। যখন আমরা তার দোকানে যাই, যেভাবে 10 টাকা 5 টাকা করে নিয়ে যাই, মসজিদেও আমরা কিছু টাকা নিয়ে আসবো। এই যে এসি চলতেছে, খরচ আছে না নাই, বিদ্যুৎ বিল আছে না, এটা আমরা সবাই দেব, সবাই মিলে দিয়ে মসজিদের পরিবেশটাকে সুন্দর করবো ইনশাল্লাহ। করেন। এবার মজনু প্রত্যেক দিন এইভাবে, নকল মজনু, এটা আসল মজনু না, নকল মজনু প্রত্যেক দিন এইভাবে দুধ খায়। কিছুক্ষণ যাওয়ার পরে লাইলা ভাবলো, আমার কথা যেহেতু একবারও জিজ্ঞাসা করে না, তাহলে এবার একটা কাজ করা যায়। পরের দিন দারোয়ানকে বলছে, যাও আজকে একটা চাকু নিয়ে যাবা আর একটা বাটি নিয়ে যাবা, যাই মজনুরে গিয়ে বলবা যে লাইলা তোমার জন্য রক্ত চাইছে। কি চাইছে? রক্ত চাইছে, সে খুব অসুস্থ, তার রক্ত প্রয়োজন। এবার ভালোবাসা বোঝা যাবে, প্রকৃত ভালোবাসা। দারোয়ান চলে গেল আবার সেই জঙ্গলের কাছাকাছি। যাওয়ার পরে এবার যাই দেখে একজন লোক মজনু সেজে বসে আছে আর বলছে, ইয়া লাইলা, এভাবে বসে বসে জিকির করতেছে। এবার যখন কাছে গেছে, যাওয়ার পরে মজনু জিজ্ঞাসা করে, দুধ পাঠায় নাই লাইলা? আজকে তো দুধ পাঠায় নাই, আজকে বলছে সে অসুস্থ, এই যে চাকু দিয়েছে আর বাটি দিয়েছে, সামান্য একটু রক্ত কেটে দিতে বলছে, শরীর কেটে একটু রক্ত দিতে বলেছে আজকে। এবার সেই মজনু ধরা গেছে, রক্ত দেওয়ার জন্য সে রাজি না। এবার সে বলে, মজনু দুই প্রকার, এক প্রকার হচ্ছে আসল মজনু, আর একটা হচ্ছে নকল মজনু। আমি হচ্ছে নকল মজনু, আর আসল মজনু হচ্ছে ভিতরে, জঙ্গলের আর একটা ভিতরে যাও। যাই দেখে সত্যি সত্যি একজন পাগল দিন রাত 24 ঘন্টা লাইলা লাইলা করতেছে, লাইলা ভালোবাসা। এবার তাকে গিয়ে বললো, আচ্ছা ছেলে অসুস্থ, দোয়া চেয়েছেন, 100 টাকা দিয়েছি, আল্লাহ তার দানকে কবুল করুন, সকল বেড়া আমি। কাছে গিয়ে বললো যে আমি লাইলার প্রতিনিধি, তোমার কাছে এসেছি, লাইলা খুব অসুস্থ, সে দুধ রক্ত চেয়েছে তোমার কাছে। সাথে সাথে চাকুটা নিয়ে মজনু এভাবে হাতটা কেটে ফেললো এবং বাটিতে রক্ত দিয়ে দিল। এটা হচ্ছে প্রকৃত মজনু। কথা কি বোঝা গেছে? ঠিক তেমনি ভাবে আমাদের এই দুনিয়ায় বাংলাদেশে কিছু নবীর আসল প্রেমিক আছে আর কিছু নকল প্রেমিক আছে, ঠিক না ভাই? রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করে, সমস্যা নেই, কিন্তু শুধু রবিউল আউয়াল মাসে আসলেই নবীকে ভালোবাসতে হবে, অন্য মাসে ভালোবাসতে হবে এমনটা করা যাবে না। সারা বছরই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যখনই নবীর বিরুদ্ধে কোনো ব্লগে লেখা হবে, কথা বলা হবে, নাস্তিক মুরতাদরা যখনই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের ব্যাপারে কুচ্ছা করবে, কুচ্ছা রটনা করবে, তখনই মাঠে ময়দানে নামার দরকার আছে না নাই? এটাই হচ্ছে আসল নবী প্রেমী, ঠিক না বেরে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন।